আপনি যদি এমন একটা ফ্যামিলি এসইউভি চান যেটা ছোট ক্রসওভারের চেয়ে বেশি সলিড ফিল দেয়, তাহলে মিৎসুবিশি আউটল্যান্ডার অবশ্যই একবার দেখে নিতে পারেন। ঢাকার ট্রাফিক, উইকেন্ডে চট্টগ্রাম ট্রিপ আর লম্বা ফ্যামিলি ড্রাইভের জন্য এটা একদম পারফেক্ট, যেখানে মাইলেজের পাশাপাশি আরামটাও সমান জরুরি। ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, স্মুথ রাইড আর অ্যাভেলেবল এডাব্লিউডি থাকায় বাংলাদেশের এমন যে কারো জন্য এটা একটা দারুণ চয়েস, যাদের সিটি ড্রাইভিং, বর্ষার সময় কনফিডেন্স আর সব ধরনের রাস্তায় চলার জন্য একটি গাড়ি দরকার। আউটল্যান্ডারের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর ব্যালেন্স। এটাতে আপনি এসইউভি এর মতো স্পেস আর হাইওয়েতে একটা সলিড ফিল পাবেন, কিন্তু সাইজে খুব বেশি বড়ও না, আবার প্রতিদিন ব্যবহারের জন্য খরচও বেশি না। অন্যান্য 5 সিটের ক্রসওভারের সাথে তুলনা করলে এটাকে বেশ মজবুত আর হাই স্পিডে অনেক বেশি স্টেবল মনে হয়। এমনকি কিছু পেট্রোল ভার্সনে থার্ড রো সিটিং অপশনও আছে। আর যদি পিএইচইভি ভার্সনটা পেয়ে যান তাহলে তো কথাই নেই। লো স্পিডে গাড়ি অনেক সাইলেন্ট থাকে আর ফুয়েল খরচও অনেক কমানোর সুযোগ থাকে। ঢাকার ট্রাফিক জ্যামে এটা একটা লাইফ সেভারের মতো। ইউজড আউটল্যান্ডারগুলোতে সাধারণত 2.9 লিটার বা 2.4 লিটারের পেট্রোল ইঞ্জিন থাকে, যা একটি সিভিটি এর সাথে পেয়ার করা আর গ্রেড ও মার্কেট ভেদে ফ্রন্ট হুইল ড্রাইভ অথবা এইডাব্লিউডি অপশনে আসে। আউটল্যান্ডার পিএইচইভিতে নর্মাল গিয়ারবক্সের পরিবর্তে একটি পেট্রোল ইঞ্জিনের সাথে টুইন ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক 4WD ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যালি বলতে গেলে এর মানে হল স্মুথ টেক অফ, রিল্যাক্সড ক্রুজিং এবং ভেজা বা ভাঙা রাস্তায় অনেক বেটার কনফিডেন্স, বিশেষ করে বর্ষার সময়। মানুষ মূলত এর প্র্যাকটিক্যাল দিকগুলো দেখেই গাড়িটা কেনে। কেবিনটা ফ্যামিলি ব্যবহারের জন্য যথেষ্ট বড়, বুট স্পেসটাও বেশ কাজের এবং লাগেজ, কার্টন বা এয়ারপোর্ট পিকআপের জন্য আরও বেশি জায়গার দরকার হলে পেছনের সিটগুলো ফ্ল্যাট করে ভাঁজ করা যায়। পেট্রোল মডেলগুলোতে ভার্সন ভেদে সিটিং 5 বা 7 জনের হতে পারে। অনেক পুরনো পিএইচইভিগুলো 5 সিটের হয়। হায়ার গ্রেডগুলোতে অতিরিক্ত হিসেবে থাকতে পারে পাওয়ার টেইলগেট, লেদার সিট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, কিলেস এন্ট্রি, মাল্টিভিউ ক্যামেরা, পার্কিং সেন্সর এবং কিছু অ্যাডভান্সড সেফটি ফিচার যেমন ফরওয়ার্ড কলিশন মিটিগেশন, লেন ডিপারচার ওয়ার্নিং এবং ব্লাইন্ড স্পট মনিটরিং। সেকেন্ড হ্যান্ড মার্কেটে আউটল্যান্ডার সাধারণত ছোট বাজেটের এসইউভিগুলোর চেয়ে দামি, কিন্তু অনেক প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ির চেয়ে কমে পাওয়া যায়। আর ঠিক এই কারণেই যারা ভালো ভ্যালুর গাড়ি খোঁজেন তাদের কাছে এটি বেশ আকর্ষণীয়। কম দামের গাড়িগুলো সাধারণত পুরনো 2.0 লিটার পেট্রোল ভার্সন, বেশি মাইলেজের রিকন্ডিশনড মডেল বা সিম্পল ট্রিমগুলো হয়। নতুন ফেসলিফটেড গাড়ি 2.4 লিটার মডেল, এডাব্লিউডি গ্রেড, পরিষ্কার কন্ডিশনের ইন্টেরিয়ার এবং বিশেষ করে পিএইচইভি মডেলগুলোর দাম নরমালি বেশি হয়। কারবান বাংলাদেশ থেকে গাড়ি কিনলে আপনি কি কিনছেন সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবেন। আপনি ট্রান্সপারেন্ট কন্ডিশন ডিটেইলস, ভেরিফাইড অকশন ইনফরমেশন যেখানে অ্যাভেইলেবল এবং ছবির সাহায্যে স্টক কম্পেয়ার করতে পারবেন, যা আপনাকে গ্রেড, ওয়ার এবং স্পেসিফিকেশন ঠিকমতো বুঝতে সাহায্য করে। আউটল্যান্ডারের মতো মডেলের ক্ষেত্রে এটা খুব জরুরি, কারণ এক একটা ইউনিটের ড্রাইভ ট্রেন টাইপ, সিটিং লেআউট এবং সেফটি প্যাকেজ এক এক রকম হতে পারে। যদি মিৎসুবিশি আউটল্যান্ডার আপনার ফ্যামিলি, যাতায়াত অথবা বিজনেস ট্রিপের জন্য পারফেক্ট মনে হয়, তাহলে এখনই carban.com.bodte-তে অ্যাভেলেবল স্টকগুলো দেখুন। স্পেকস চেক করুন, পেট্রোল ও পিএইচইভি অপশনগুলো কম্পেয়ার করুন, কন্ডিশন ডিটেলস ভালোভাবে রিভিউ করুন এবং এমন একটি ভার্সন বেছে নিন যা বাংলাদেশে আপনার বাজেট এবং ড্রাইভিং স্টাইলের সাথে ম্যাচ করে।